দোয়ায় গঞ্জিল আরশ, দোয়ায় হাবিবি, দোয়ায় কাদা, দোয়ায় জামিলা, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে আকবর ইত্যাদি দোয়া দুরুদ আমাদের দেশের অনেক বই পুস্তকে পাওয়া যায়। এগুলোর আমল কি সুন্নাহ সম্মত? এই জাতীয় যে দোয়াগুলোর কথা বলেছেন এগুলো একটাও হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। এই দোয়াগুলোর কোনোটির কথার মধ্যেই আপত্তিকর শব্দ আছে, সেই জন্য সেগুলো পড়া জায়েজ নয়। আর যেগুলোর কথার মধ্যে আপত্তিকর কোনো কিছু নাই, সেই সমস্ত দোয়া, সেই সমস্ত দুরুদ, এই দোয়া দুরুদগুলো আমরা যদি কেউ পাঠ করি জায়েজ আছে, কিন্তু এটাকে সুন্নাত মনে করলে তখন বেদাত হবে। কোনো দোয়া, কোনো দুরুদ এর কথামালা ভিতরে শিরকি কোনো কথা নাই, শরিয়া বিরুদ্ধ কিছু নাই, নবীজির জন্য দোয়া আছে, নিজেদের বানানো দুরুদ, এটা পড়া জায়েজ আছে। কিন্তু এটাকে যদি মনে করা হয় সুন্নত, অথবা এটা পড়লে এই লাভ হবে, এটা পড়লে এত নেকি হবে, এত সওয়াব হবে, এরকম যদি ফিক্স করে কেউ, তাহলে সেটা বেদাত হবে। কারণ শরীয়ত যেটা ফিক্স করে নেই, এটা কারো ফিক্স করার এখতিয়ার নাই। বিনা প্রয়োজনে বিনোদনের জন্য ছবি তোলা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই বিভিন্ন ব্লগ ভিডিও করে কিংবা ইসলামী নাশিদের জন্য ভিডিও বানায়, এগুলো কতটুকু জায়েজ? কোনো প্রয়োজন ছাড়া একান্ত শুধু বিনোদনের জন্য ব্লগ কিংবা ভিডিও বানানো, এগুলো শরীয়তে জায়েজ নাই। বিশেষ করে শখের বশত যদি এগুলো করা হয়। কেন? কারণ হলো এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। আর এই জাতীয় ছবিগুলোর বেশিরভাগই পর্দা পশিদা মেনটেন করা হয় না, বেপরদিগি থাকে। এই সমস্ত কারণে এই জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি, এহতিয়াত এবং সতর্কতার দাবি। এই জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করা, বেঁচে থাকা। তারপরও যদি আপনি করেন বা করতে হয়, তাহলে একান্ত চেষ্টা করবেন যে যাতে শরীর পর্দার বিষয়টা লঙ্ঘন না হয়, নারী পুরুষ মিশ্র না থাকে, এবং এটা প্রিন্টেড না হয়। কারণ অনেক ওলামায়ে মতে ফটোগ্রাফিক্যাল ছবি জায়েজ, কিন্তু সেটা প্রিন্ট হয়ে গেলে সেটা আর জায়েজ থাকে না। তো ইখতিলাফের ঊর্ধ্বে থাকতে পারাটাই হলো নিরাপদ, সেটাই হলো উচিত এবং অধিকতর ভালো। মসজিদের মাইকে মক্তবের ছাত্রছাত্রীদের প্রতিদিন ডাকা এবং অভিভাবকদের বাচ্চাদের পাঠিয়ে দেওয়ার জন্য বলা যাবে কিনা? মসজিদের মাইকে যে কোনো ভালো কাজ করা যেতে পারে, ওয়াজ নসিহত বা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান। কারণ এই মাইক উদ্দেশ্যই হলো দাওয়াত। শুধু আজানের জন্য সাধারণত কেউ মাইক দেয় না, দেয় হলো এখান থেকে ভালো কাজের জন্য। অতএব যদি কারো বিরক্তির কারণ না হয়, শরিয়া বিরুদ্ধে কিছু না হয়, ভালো কাজের প্রতি আহ্বান হয়, তাহলে সেটা মসজিদের মাইকে করা যাবে। একজন অমনোযোগী ছাত্রের জন্য পড়াশোনা মনোযোগ ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা দরকার? অমনোযোগী ছাত্রের মনোযোগ বৃদ্ধি করবার জন্য, বাড়ানোর জন্য সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় কাজ হলো যত প্রকার সোশ্যাল মিডিয়া, স্মার্টফোনের যে আসক্তি আছে, এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত, পাপাচার, গুনাহ, চোখের গুনাহ, সেটা মোবাইলে হোক, বাইরে হোক, কানের গুনাহ, এই গুনাহগুলোর কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যায় এবং পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। মনোযোগ নষ্ট হওয়ার জন্য এ বিষয়ের বিরাট দায় আছে। বিশেষ করে যে স্মার্টফোনের ব্যবহার, সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুব দিয়ে থাকা, এগুলো থেকে সরে আসা দরকার। এগুলো থেকে সরে আসতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় যে মনোযোগ ফিরে পাবেন। এর পাশাপাশি শারীরিক কোনো অসুস্থতা থাকলে ডাক্তার দেখাবেন। আর পার্টিকুলার সমস্যার জন্য কোনো আলিম, কোনো কাউন্সিলরের কাছে আপনার পুরো সমস্যা বলে আপনি তার কাছ থেকে কিছু টিপস বা পরামর্শ নেবেন, সেটা আরও ভালো হবে ইনশাআল্লাহ। আমি হেদায়েতুন্নাহ জামাতে পড়ি। আমার প্রশ্ন হলো, আপনি ছাত্র জীবনে কিভাবে কাটিয়েছেন, আর সত্যিকারের তালেব ইলম হওয়ার জন্য করণীয় কি এবং বর্জনীয় কি? সত্যিকারের তালেবুল ইলম বা সত্যিকারের শিক্ষার্থীর কাছে আল্লাহর ফরজ ইবাদতগুলো ছাড়া তার কাছে শিক্ষা গ্রহণ, পড়াশোনার চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই। এজন্য আমাদের উচিত হলো ছাত্রদের ছাত্র জীবনে শুধু পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া। ফেসবুক, ইউটিউব, দাওয়াতি কাজ, ইসলাম প্রচার, এটা সেটা, ওয়াজ শোনা অমুকের কাছে তমুকের কাছে। এমনকি এই যে এখানে প্রশ্ন করতে আসছেন, তার মানে আপনি নিয়মিত আমাদের মজলিসে আসেন, এই মজলিসটা আপনার জন্য না। ছাত্র হিসাবে আপনার কাজ হলো, মাদ্রাসার ছাত্র আপনি নিজে তো আলহামদুলিল্লাহ বেসিক বিষয়গুলো জানেন, বাকিগুলো আপনি পড়ালেখা করে তৈরি করবেন, শিখবেন, জানবেন। হ্যাঁ, যদি আপনি দাওয়াতের কাজ শেখার জন্য আসেন, সেটা ভিন্ন কথা, কালে ভদ্রে। আমি আমার ছাত্র জীবনে পড়ালেখা ছাড়া আমার কাছে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। ছাত্র জীবনে আলো আধারিতে পড়তে পড়তে আমার চোখে চশমা উঠেছে, পায়ার চশমা, সেই ছাত্র জীবন থেকে।
এবং সেই সাথে আমাদের ছাত্র জীবনে বড় অংশ কেটেছে শুধুই পড়ালেখা। আমি যখন ছাত্র জীবনে মনে আছে যশোরে দরনা মাদ্রাসায় পড়ি, তো আমার একজন উস্তাদ ছিলেন মৌলানা ইব্রাহিম খলিল রহিমাহুল্লাহ, মারা গেছেন উনি, হুজুরের কাছে আমি বুখারী পড়েছি। তো আমি প্রথম মাদ্রাসায় 2 বছর 2.5 বছর পর্যন্ত, মানে ওনার সাথে খুব ডিপলি মিশার আগ পর্যন্ত উনি আমাকে নিয়ে মন্তব্য করতেন, সেটা আমি অন্য বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি। বলতেন যে এটা জিন হওয়ার সম্ভাবনা বেশি। আমার সম্পর্কে বলতেন যে এই ছেলেটা, আমার সন্দেহ হয় এটা মনে হয় জিন, মানুষের সুরত ধরে পড়তে আসছে। কেন বলতেন? কারণ আমি নিচের দিকে তাকায় মাদ্রাসা ঢুকতাম, নিচের দিকে তাকায় বাড়াইতাম, কোনো আড্ডা, কোনো গল্প, কোনো কিছুতে আমার ছিলাম না। আমি শুধু বই পুস্তক, আমার পড়ালেখা ছাড়া কিছু চিন্তাম না। এটা আমার ধ্যান, এটা আমার জ্ঞান। তো একজন শিক্ষার্থী, তিনি যদি তার শিক্ষা জীবনে ভালো কিছু করতে পারেন, তিনি পরের স্টেপে যেতে পারেন। তার সেখানে ভালো কিছু করতে পারলে তার পরের স্টেপে তিনি যেতে পারেন। এই জন্য শিক্ষা জীবনে তার কাছে শিক্ষা ছাড়া আর কোনো কিছুর গুরুত্ব থাকা উচিত না। তাহলে ইনশাআল্লাহ তার শিক্ষা জীবনটা ভালোভাবে কাটবে। আর মাদ্রাসার ছাত্র হিসেবে পড়ালেখার পাশাপাশি তাকওয়া, ব্যক্তিগত আমল, আল্লাহ ভীতি, তাহাজ্জুদ, গুনাহ থেকে বেঁচে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি সরকারি বিল পাসের সাথে জড়িত, একটা সরকারি চাকরি করি। যে কোনো বিল আমার অফিসে আসার পর বিলটি পরিশোধের জন্য 10 কর্মদিবস সময় নির্ধারণ করা আছে, কিন্তু আমার অফিসে বিল আসার সাথে সাথে বিলের অর্থ প্রাপকও আমার অফিসে চলে আসে। অর্থাৎ আজকে আমার অফিসে বিল আসছে, আজকে ওনার বিল পরিশোধ করে দিতে হবে, করে দিতে। এখন আমার প্রশ্ন হলো, আমার অফিসে বিল আসার পর আমার 10 কর্মদিবসের পরিবর্তে 1 কর্মদিবস বা কর্ম সময়ে বিল পরিশোধ করা হলে এটা আমার উপরে জুলুম করা হবে কি না? আর যদি আমি 10 কর্মদিবসের পরিবর্তে 1 কর্মদিবস বা কম সময়ে বিল পরিশোধ করে দিয়ে ওনার কাছ থেকে কিছু আর্থিক সুবিধা নেই, তাহলে আমার জন্য এটা হালাল হবে কিনা? কারণ বিল পরিশোধের জন্য আমার অফিসের অনেক কাজ করতে হয়, যে কাজগুলো করতে আমার মাথায় অনেক প্রেশার নিয়ে করতে হয়, আমি রিল্যাক্সে কাজটা করতে পারি না। প্রথম কথা হলো যে নিয়ম অনুযায়ী যদি 10 কর্মদিবসে বিল পরিশোধ করার কথা থাকে, তাহলে আপনি 10 কর্মদিবসে বিল পরিশোধ করবেন। যদি প্রসেস হয়ে রেডি হয়ে যায় 1 কর্মদিবসের মধ্যে, তাহলে দেওয়াতে যদি অফিসিয়াল নিয়মে কোনো নিষেধাজ্ঞা না থাকে আপনি দিতে পারেন, তিনিও চাইতে পারেন। কিন্তু তার তাড়া আছে, সেজন্য আপনি এক্সট্রা প্রেশার নিয়ে কাজ করেছেন, সেজন্য আপনি অতিরিক্ত টাকা নেবেন, এটা হারাম হবে, এটা জায়েজ হবে না। কেন? কারণ আপনি আপনার ডিউটির টাইমে কাজ করেছেন, অতিরিক্ত প্রেশার নিতে আপনাকে বাধ্য করেনি সরকার, আপনার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, আপনি নিজে সেটা নিয়েছেন। তো ওই ডিউটির মধ্যে কাজ করে বাহির থেকে আপনি উপরেই যে টাকাটা নেবেন, সেটা অবশ্যই কি হবে? নাজায়েজ হবে, গুনাহ হবে, সেটা আপনার জন্য হালাল হবে না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্যালিগ্রাফি আঁকা গেঞ্জি মানুষ ব্যবহার করতেছে, যদিও ক্যালিগ্রাফিতে আরবি অক্ষরগুলো স্পষ্ট না, তবে দেখতে আরবি মনে হয়। এখন জানার বিষয় হলো, এই ক্যালিগ্রাফি কি গেঞ্জি পরে কি বাথরুমে যাওয়া যাবে কিনা? যদি সেখানে কোরআনে আয়াত লেখা থাকে, আল্লাহর নাম লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে বাথরুমে যাওয়া উচিত না। আর ক্যালিগ্রাফি, অ্যারাবিক ক্যালিগ্রাফিতে অনেক সময় অন্য জিনিস লেখা থাকে, আল্লাহর নাম, কোরআন আয়াত ছাড়া, সেরকম কিছু থাকলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, ইসলাম সম্পর্কে পর্যাপ্ত এবং যথেষ্ট পরিমাণ বেসিক ধারণা যদি কারোর না থাকে, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান যদি কেউ অর্জন না করেন, তাহলে তার জন্য নাস্তিক অথবা ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের ভিডিও, তাদের লেখাজোকা, তাদের পেজ, চ্যানেল ইত্যাদি ফলো করা উচিত না, এগুলো দেখা উচিত না। কেন? কারণ আপনার কাছে পর্যাপ্ত সেফটির যে আয়োজন, সেটা ছাড়া যদি আপনি কোনো শত্রুর মোকাবেলা করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি হেরে যাবেন। ইসলাম সম্পর্কে আপনার মৌলিক ধারণা থাকতে হবে। ইসলাম নিয়ে যে সংশয়গুলো সাধারণত সৃষ্টি করে শয়তান, যে ধূম্রজাল তৈরি করে, সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে আপনি যদি তাদের সেসবগুলো জেনে সেগুলোর মোকাবেলার চেষ্টা করেন, তাহলে সেটা ঠিক আছে। আপনার নিজের প্রস্তুতি না নিয়ে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনি বিভ্রান্তির পথে পা বাড়িয়ে ফেলতে পারেন। অনেকে এরকম বিভ্রান্তির শিকার হচ্ছেন এই সমস্ত দেখে। এই জন্য এগুলো অ্যাভয়েড করতে হবে, যাবত না আমার নিজের বেসিক ধারণাগুলো স্ট্রংলি আমি নিতে না পারি, ততদিন পর্যন্ত এগুলো আমাদের দেখা থেকে বিরত থাকতে হবে। অনেকে কৌতূহলী হয়ে এই সমস্ত আমরা দেখি। আপনি লিখেছেন যে অনেকে হচ্ছে, অনেক মাওলানা মুফতিরা হচ্ছে,
আমার জানা মতে এরকম মাদ্রাসা পড়ুয়া তথাকথিত মাওলানা মুফতির মধ্যে এক বা দুইজন, হাজার হাজার লক্ষ লক্ষ মাওলানা মুফতি, লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজের মধ্যে একজন বা দুইজন হয়তো এরকম বিভ্রান্তির কথা আমরা জানি, এর বেশি নেই। তাহলে সেক্ষেত্রে এত আলেম ওলামা, এত মাওলানা মুফতি, এত কিছু, এত মানুষ এদেশে আছে, সেখানে যদি একজন বা দুইজন বিভ্রান্ত হয় বা দুইজন চারজন বিভ্রান্ত হয়, এমনকি আরও যদি বিভ্রান্ত হয়, তো সেটা অস্বাভাবিক না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনি নিজে ইসলাম গ্রহণ করেন নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবন কি করেছেন? আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, অভিভাবকত্ব করেছেন, তাকে হেল্প করেছেন। এত কিছুর পরও তিনি নিজে ইসলাম গ্রহণ করেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কে তিনি কি ভালো করে জানতেন, খুব ভালো করে অবগত ছিলেন, তারপর তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নসিবে নাই, তার হেদায়েত ছিল না। তো এই জন্য এখান থেকে বরং আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে হেদায়েত নিয়ে গর্ব করার কিছু নেই। আমার মধ্যে ভয় কাজ করতে হবে যে না জানি আল্লাহ তাআলা আমাকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকতে দেন কি দেন না। সেজন্য আল্লাহর কাছে সেই তৌফিক, সেই সামর্থ্য কামনা করতে হবে এবং দোয়া করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতএব দু একজনের বিভ্রান্তি শুধু না, যদি গোটা দুনিয়ার মানুষও গোমরাহ হয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। আমি আমার সত্যের উপর, হকের উপর থাকবো। আর এত এত ধানের মধ্যে দুই একটা চিটা হওয়াটা অস্বাভাবিক না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানরা বা ইসলামের দুশ্মনরা অনেক জায়গায় জাস্ট লেবাস এবং পোশাক ধারণ করে তাদের লোক ঢুকায় দেয়। যেমন গাজীপুরে একজন ইমাম বোধ হয় কিছুদিন আগে ধরা পড়েছে যে তারা খ্রিস্টানের লোক ছিল, খ্রিস্টানরা তাকে অ্যাপয়েন্ট করেছে, তাকে তৈরি করেছে আগে থেকে। তো এগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমরা অনেকেই এদের ভিডিও, এদের আলোচনা কৌতূহলবশত দেখে দেখে এদেরকে আরো বেশি অন্যদের কাছে ছড়িয়ে যেতে বা তাদের এই সমস্ত আপনার নোংরামোগুলোকে বিস্তার করতে আমরা অনেকে নিজের অজান্তে সহযোগিতা করি, যেটা করা উচিত না। সরকারি টাকায় হজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার জানা মতে সবার আগে সোচ্চার হয়েছি। আমরা আমাদের পেজে পোস্ট করেছি, বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি, বিভিন্ন জায়গায় আমরা আহ্বান করেছি যে সরকারি টাকায় হজের যে একটা কালচার আমাদের সমাজে প্রচলিত আছে অনেক বছর যাবৎ, যারা যখন সরকারে থাকে তারা তখন তাদের অনুসারীদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, মন্ত্রী এমপিদেরকে, তাদের আত্মীয় স্বজনদেরকে সরকারি টাকায় হজ করায়। আমি এই বিষয়ে জানার জন্য একজন সাবেক হজ পরিচালক, হজ ডিরেক্টর, তাকে ফোন করেছিলাম যে এই ফান্ডটা কোত্থেকে আসে কি। তো তিনি বললেন যে সরকারি একটা বড় অ্যামাউন্ট, কয়েক কোটি টাকার একটা ফান্ড, এটা হজ পরিচালনার জন্য দেয়া হয়েছে। সেই টাকা যেটা দিয়ে হাজিদের সার্ভিস দেওয়ার কথা, সেবা দেওয়ার কথা, সেবার মান বাড়ানোর কথা, সেই টাকা দিয়ে এই রাজনৈতিক নেতারা এবং তাদের অনুসারীরা তারা সাধারণত হজ করে। কিভাবে এই লোকগুলো নির্বাচন হয় সেটা আমি জানার চেষ্টা করেছি সেই হজ পরিচালকের কাছ থেকে। তো তিনি আমাকে বললেন যে মূলত সবসময় যখন যারা সরকারে থাকে, পিএম অফিস থেকে তালিকা চূড়ান্ত করে দিয়ে দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয়ে হজ ডিরেক্টরের কাছে। তারা এই লোকগুলো সরকারি খরচে হজ করার ব্যবস্থা করে। আমি একজন বড় রাজনৈতিক নেতা, নাম বললে সবাই চিনে যাবে, মন্ত্রী ছিলেন এক সময়, গত বছরের আগের বছর সম্ভবত 1 বছর আগে অথবা 2 বছর আগে মক্কাতে তার একই হোটেলে তার সাথে দেখা হয়ে গেছে অনেক বড় রাজনৈতিক নেতা। তো প্রসঙ্গত তার হজ সম্পর্কে জানলাম। তো তিনি বলছিলেন যে আমি এর আগে সরকারি টাকায় হজ করছিলাম, তো ওইটা হয়েছে কি হয় নাই সন্দেহ হয়েছে, এই জন্য এবার নিজের টাকায় করতে আসছে। তাই বললাম, যাক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রুচি দিয়েছেন, এটা তো অ্যাপ্রিসিয়েট যোগ্য। জনগণের টাকায় হজ করলে হজ হবে, এটা চিন্তা করেন কোত্থেকে? জনগণ সরকারকে টাকা দিয়েছে কাউকে হজ করানোর জন্য না। সরকারের এই ক্ষমতা নাই যে জনগণের ট্যাক্সের টাকায় বা রাষ্ট্রের টাকায় মানুষকে হজ করাবে। রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কল্যাণে কাজ করবে,
টাকা দিয়েছে জনগণ, হজ করবে উনি, কেন? এটা তো রাষ্ট্রের কোনো প্রয়োজন না। হ্যাঁ, রাষ্ট্রের তরফ থেকে একজনকে অসুস্থতার জন্য চিকিৎসা দিচ্ছে, সেটা একটা জিনিস। হজ তো যার অর্থ তার উপরে বর্তাবে, যার অর্থ নাই তার উপরে হজ বর্তাবে না। অতএব এটি আমিও দেখেছি যে একজন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে এই বছর সরকারি টাকায় কোনো হজ হবে না। এটি সাধুবাদ জানানোর মতো একটি ঘোষণা, সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা আশা করব পরবর্তীতে যারাই সরকারে আসবেন তারা সৎসাহস করবেন সরকারি টাকায় কোনো হজ যেন না হয়। ওই হজ পরিচালক আমাকে বলেছেন যে ভাই, সরকারি টাকায় হজের আরেকটা অনাচার হলো, এর কারণে আরেকটা সমস্যা তৈরি হয়, সেটা হলো সাধারণত এই সরকারি টাকা যারা হজ করে এরা একটু ভিআইপি হয়, রাজনৈতিক নেতা টেতা। তো আমি হজ অফিসারের ওখানে একাধিকবার গিয়েছি, আমি দেখেছি সেখানে এই ভিআইপিদের নিয়ে হজ অফিসার এবং তার হজ ডিরেক্টর, হজ অফিসাররা, হজ সাথে রিলেটেড কর্মকর্তা কর্মচারীরা বেহাল দশা থাকে। মন্ত্রী সাহেবের লোক আসছে, এমপি সাহেবের লোক আসছে, ফোন দিচ্ছে, ওনার ব্যাগ টেনে দিতে হচ্ছে, ওনার জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে, উনি আসতে দেরি হচ্ছে, এয়ারলাইন্সে রিকোয়েস্ট করতে হচ্ছে, এগুলো নিয়ে ওনারা ব্যস্ত থাকেন। সাধারণ হাজিদেরকে সার্ভিস দেওয়ার সময় থাকে না। তো এই জন্য সরকারি টাকায় এই বাকাওয়াতি করা, এই হজ করা, এটা বিলাসিতা ছাড়া কিছু না, এটা ইবাদত না, এটা কি বিলাসিতা। অতএব এটা বন্ধ হওয়ার যে সরকারি উদ্যোগ আমরা শুনেছি, এটা একটা যুগান্তকারী উদ্যোগ হয়েছে, চমৎকার উদ্যোগ হয়েছে। পরবর্তী সরকারগুলো এটা ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমার সালাম নেবেন। আমার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ শ্রীপুর ইউনিয়নে। প্রতি বছর বর্ষা মৌসুমে কালাবাদর এবং তেঁতুলিয়া নদীর অঙ্গনে ভাঙনের ফলে অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা প্রতি বছর মানববন্ধন করে আসছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিকার পাইনি। আমি ভূমিপল্লী জামে মসজিদে প্রায় শুক্রবার নামাজ আদায় করার চেষ্টা করি। আপনার কথা এলাকার মানুষের কাছে প্রশংসা করি। আপনার আসুন্না ফাউন্ডেশনে অনেক দুর্যোগের সময় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের এলাকায় আপনি এসে লোকজনের দুঃখ দুর্দশা দেখে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। আমাদের ইউনিয়নের মানুষ আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকতো। আসুন্না ফাউন্ডেশনের কাজের একটা বিশেষ নিয়ম আছে, পদ্ধতি আছে। প্রথম কথা হলো যে আসুন্না ফাউন্ডেশন চাইলে যে কোনো দুর্যোগে লাভ দিতে পারে না। আমাদের ওয়েবসাইটে লেখা আছে আমরা কি কি ধরনের কাজ করি। এই যে ব্যক্তিগত রিকোয়েস্ট অনেকে নিয়ে আসেন, আমরা বলে দিই ব্যক্তিগত রিকোয়েস্ট কোনো মসজিদের, কোনো মাদ্রাসার, একান্ত একজন গরিব মানুষ, এগুলো আমরা আমলে নিতে পারি না। এটা আমাদের একেবারে রেজলিউশন করে নিষেধাজ্ঞা জারি করা আছে। আমরা শুধু প্রজেক্ট নিয়ে কাজ করবো। একসাথে যখন কোনো ঘোষণা হবে সবাই আবেদন করবে, এখান থেকে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে নির্বাচন করে উপকারভাবে নির্বাচিত হবে। তো যেখানে সরকারি সামলাইতে পারছে না নদী ভাঙন, আসুন্না ফাউন্ডেশন আসলে এত শক্তি নাই, এত পয়সা নাই যে সে একটা এলাকার এরকম বিপুল করে মানুষের জন্য চাইলেই সেখানে বাজেট বরাদ্দ করে কাজ করবে। আমি আপনার আবেদনের প্রতি অবশ্যই সহমত প্রকাশ করছি যে এখানে কাজ হওয়া দরকার, কিন্তু সেটা আসুন্না ফাউন্ডেশন চাইলেই না। আসুন্না ফাউন্ডেশন কি কি নিয়ে কাজ করে সেটা আমাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন। আর এগুলা ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে আমরা করি না। আসলে সাধারণত আমরা যেগুলো করি, ধরুন ইফতার বিতরণ, দেশের দরিদ্র জেলাগুলোকে প্রায়োরিটি দিয়ে সে হারে আমরা বাজেট নির্ধারণ করে আমরা কাজ করি এবং এই নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা কাজ করি। আমার নিজের এলাকাতে তেমন কোনো কাজ হয় না, আমার এলাকাতে তেমন কোনো কাজ হয় না। আমাদের সেক্রেটারি জেনারেল, তার বাড়ি বরগুনাতে, তার এলাকাতে তেমন কোনো কাজ হয় না। কেন? কারণ দরকার হয় না। আমার এলাকা দেখে সেখানে প্রায়োরিটি হবে এমন কোনো কথা নেই। বন্যার সময় আমি এলাকায় গেছি, এলাকার লোকজন সব একত্র হয়েছে আমার বিরুদ্ধে, যে বেটা সারা দেশে এত বন্যা হচ্ছে, আমাদের এলাকা নাই কেন? তো আমি বললাম যে আমাদের এলাকায় ক্ষতি হয়েছে, কিন্তু এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে অন্যান্য সাইডে। যেখানে বেশি ক্ষতি হয়েছে আমরা সেখানে দিয়েছি তুলনামূলকভাবে প্রায়োরিটি দিয়ে। আমার এলাকা হয়েছে সেজন্য আমি এখানে দেব, এটা দুর্নীতি। দরকার হোক আর না হোক, হ্যাঁ যদি দরকার হয় তাহলে আমার এলাকার আপনার এলাকা বলতে কোনো কিছু নাই। আমি যদি দেখি যে আমার এলাকার চাইতে আরেক এলাকা বেশি নিডি, তো অবশ্যই আমি সেটাকে প্রায়োরিটি দিতে হবে, নাহলে আমি আমানতের খেয়ানত করলাম। আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশে যে মন্ত্রী, মিনিস্টাররা, এমপিরা নিজের এলাকাতে কাজ করেন, এমপিরা তো এলাকার জন্য দায়িত্বশীল, ঠিক আছে, কিন্তু অনেক সচিব আছেন, বিভিন্ন পদে থাকা লোকজন আছেন, ওনার এলাকায় অনেক কাজ করেছেন, এলাকার লোক প্রশংসা করে এই লোকটা নিজের এলাকায় অনেক কাজ করেছে, খুব ভালো মানুষ। তিনি সারা দেশের দায়িত্বশীল, ওই মিনিস্ট্রি, ওই ডিপার্টমেন্টে সারা দেশকে দেখার কথা, কিন্তু তার এলাকা তিনি উন্নয়ন করেছেন, তাহলে এটা এক ধরনের দুর্নীতি। তিনি জনগণের টাকায় একটা এলাকার উন্নয়ন করেছেন, বাকি এলাকার কি হবে? এটা জায়েজ নেই।
তো এই জন্য আসলে সব কিছু চাইলে আমরা পারি না। আর মেহরবানি করে এগুলো এখানে দিবেন না, এখানে দিলে 2 পয়সার লাভ নেই। তো আপনার এই প্রশ্নের সাথে এতগুলো মানুষের কোনো সম্পর্ক নাই। তো এগুলো আসন্না ফাউন্ডেশনে দেওয়ার জিনিস। এখানে আবেদন নিবেদন যারা নিয়ে আসেন, খুব দুঃখ প্রকাশ করি আমি, কেন এখানে আসেন ভাই? এটা কি এটার জায়গা? এটা কি অফিস? এটার জন্য অফিসে যাবেন, সেখানে কথা বলবেন, সেখানে কথা বলবেন। আমাদের ওয়েবসাইটে যাবেন, এখানে তো প্রশ্নোত্তরের সেশন, মানুষ আসছে এখানে কিছু শেখার জন্য। এখানে যদি আপনার এটা আমি বলতে যাই, সময় নষ্ট হবে। আপনি বলেছেন অনলাইনে আসন্না ফাউন্ডেশনে আবেদন করলে সবাই ঘর পাবে। আমি আবেদন করে পাইনি কেন? ফটিকছড়িতে আপনাদের লোক সঠিক কাজ করেনি। নিবেদক হাফেজ আজগার হোসেন, ফটিকছড়ি। ভাই, কোথায় আমি বলেছি যে অনলাইনে আবেদন করলেই সবাই ঘর পাবে? অসম্ভব, এরকম কথা আমি বলি নেই। অনলাইনে আবেদন করলেই যদি ঘর পাওয়া যায়, তাহলে তো আবেদন আমিও একটা করব। আবেদন করলে যদি একটা পাওয়া যায়, সমস্যা কি? এত সহজ? আমরা বলেছি আমরা মুখে কোনো আবেদন কারোর নেই না। কেন নেই না? মুখে আবেদন নিলে সেখানে স্বজন প্রীতির প্রশ্ন উঠতে পারে। আমরা আবেদন নেই হলো 100% অনলাইনে। আপনি নিজে অনলাইন বুঝেন না, তো যে বুঝে তার সহযোগিতা নেবেন, অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করলে একটা নির্দিষ্ট সময় আবেদন হয়। আবেদনের সময় শেষ, আমরা আর নতুন করে আবেদন নেব না। এখন আবেদন করার পর আপনি পান নাই কেন? তার মানে হলো আপনার আবেদনটাকে যিনি যাচাই বাছাই করেছেন উপযুক্ত মনে করেন নাই। আপনার কাছে মনে হচ্ছে উপযুক্ত, আপনার কাছে মনে হলে তো হবে না। যে এটা জাজ করেছে, এটা বিচার করেছে, ডিসিশন নিয়েছে, সিদ্ধান্তটা তার। আবেদনের সাথে ছবি দিতে বলা হয়েছে যে আপনার ঘর যে ধ্বংস হয়েছে সেটা ছবি দিবেন। এই ছবি দেখে সে অনুমান করবে যে এটা দেওয়া যায় কি যায় না। যদি দেখে যে দেওয়া যায়, তাহলে সে এটাকে অ্যাপ্রুভ করবে। এরপরে আবার এলাকার লোক যাবে, তারপরে সেটা আবেদন যাচাই হবে। কিছু কিছু আছে আবেদন থেকেই বাদ পড়ে যায়, যাচাই পর্যন্ত যায় না। কেন যায় না? কারণ হলো আবেদনের যে ছবি আছে, এই ছবিগুলো দেখে যিনি এটা পরখ করেছেন তার কাছে এটা মনে হয়নি। আমরা শুধুমাত্র এই বিষয়গুলোতে সঠিকতা নিরূপণ করবার জন্য শত শত ভলেন্টিয়ার নিয়োগ দিয়েছি পয়সা ছাড়া। পয়সা খেয়ে যদি কেউ করে, তাহলে সে হয়তো বলবে যে পয়সা নিয়ে করলে, বললে হয়তো হেরফের করেছে। একটা লোক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তাকে পাঠানো হয়েছে। আবার যেই জেলার মানুষ সেই জেলায় পাঠানো হয় নাই। একজন মানুষ ফেনীর, তিনি আমাদের স্বেচ্ছাসেবা করতে চান, তাকে পাঠানো হয়েছে কুমিল্লা। একজনের বাড়ি কুমিল্লা, তাকে তার এলাকা পাঠানো হয় না, তাকে পাঠানো হয়েছে নোয়াখালীতে। আরও মজার বিষয় হলো, প্রত্যেকটা টিমে 3 জন করে লোক দেওয়া ছিল। এই 3 জন কারা হবে এটা কেউ জানতো না। 3 বন্ধু মিলে আসছে, আমরা 3 জন যাব, মনে করছে 3 জন যাইতে যাইতে একটু আনন্দ ফুর্তি হবে, একসাথে ঘুরবো টুরবো। তো এখানে আসার পরে আমরা লটারি করেছি, একজনের সাথে আরেকজন পড়েছে, কার সাথে কে পড়বে কেউ জানে না। এত কাহিনী, এত চেষ্টা, এরপরও যে ভুল হয় না সেটা আমরা বলবো না। আমাদের অজান্তে ভুল হতে পারে, কিন্তু চেষ্টাটা এত লেয়ারে লেয়ারে জায়গায় জায়গায় করা হয়। দেখেন, আমরা গত 4-5 দিন আগে একটা ঘর, 2টা ঘর করেছি, বাকি ঘরগুলো এখনো কাজ শুরু হয়নি, আমরা করব। তো এতদিন কেন লাগলো? আমাদের কাছে আবেদন আসছে 42,000। শুধু আবেদন আসছে কতগুলা? 42,000 আবেদন অনলাইনে আসছে। আমরা আবেদনের আওতায় 10,000 মানুষের জন্য কাজ করব শুধু। তাহলে বাদ যাবে কত? 32,000। অনেকে আবেদনের সাথে ছবি দেন নাই, তো এমনি বাদ। অনেকে ছবি দিয়েছেন, কিন্তু ছবি দেখে যিনি যাচাই করেছেন তার কাছে হয় উপযুক্ত মনে হয় না, আর না হলে উপযুক্ত মনে হয়েছে, কিন্তু এর চাইতে বেশি নিডি যেটা, তাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখন যিনি আবেদন করেছেন, আমি আপনার সাথে একমত যে আপনার পাওয়া উচিত ছিল, আপনার পাওয়া উচিত ছিল, আপনি পাওয়ার হকদার। কিন্তু যখন আপনার চাইতে আরও বেশি হকদার থাকবে, তখন আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে এটা বাদ দেব। এটাই হলো নিয়ম। বুঝতে পেরেছেন? আর অনেক জায়গায় এখনো ফিল্ডে লোক যে পারে নাই, কিছু কিছু জায়গা আছে এখনো যায় নাই, অপেক্ষা করতে হবে। তো এটার জন্য যদি আপনি জানতে চান সুনির্দিষ্ট করে যে আমার এই আবেদনটা বাদ হয়েছে না অপেক্ষমান হয়েছে, তাহলে আপনি ফাউন্ডেশন অফিসে যেতে হবে। যে আপনি যে নাম্বার থেকে আবেদন করেছেন, করলে সাথে সাথে কম্পিউটারে তারা বের করে বলতে পারবে যে এটা ডিসিশন কি। আমি নিজেই আমার কাছে ব্যক্তিগতভাবে যারা পাঠিয়েছেন, আমাকে চিনে জানায় ব্যক্তিগতভাবে, সেগুলো সব আমি বলেছি ভাই অনলাইনে আবেদন করেন, কারণ পার্সোনাল কিচ্ছু হয় না। আমার পাঠানো আবেদনের একটা আবেদন
মাইজ দিতে আমার এক ভাই উনি আবেদন করছে, করে আমাকে বলছে ভাই এটার কি অবস্থা দেখেন তো। তো আমি দিলাম আমাদের টিমকে যে কি হয়েছে আমাকে একটু দেখো। তো তারা আমাকে রিপোর্ট একদম ভিডিও সহকারে দিয়ে দিয়েছে, বলেছে ভাই ওনার সামান্য ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে, আর সাইডে ওয়াল আছে, এগুলো সব ঠিক মতো আছে। তো যার কারণে আমরা ওনার এটাকে আমলে নিতে পারলাম না, কারণ এর চাইতে বেশি নিরী মানুষ আমাদের কাছে আছে। এখন প্রত্যেকটা মানুষের তার সমস্যাটা তার কাছে বড়, এর চাইতে যে আরো বড় সমস্যা আছে সেটা কিন্তু সে জানে না। তখন সে মনে করে আরে ভাই আমারটা হলো না কেন, আপনার চাইতে আরো নিডি আছে, এই জন্য আপনারটা হয় নাই। আসুন্না ফাউন্ডেশনের এই যে আমরা অটোরিকশা দিয়েছি, সেখানে আমরা ওখান থেকে লাইভ করেছি ফেনীতে, আপনারা হয়তো দেখেছেন। একজন একজন মানুষকে পরখ করবার জন্য রাত দিন সেখানে টিম এর লোকজন আমাদের কাজ করেছে, রাত দিন, এবং এমনভাবে ফিল্টার করে বের করে আনা হয়েছে যে আলহামদুলিল্লাহ 3টা-4টা লেয়ারে চেক করে করে বের করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই অভিযোগ তোলার সুযোগ কারোর হয় নাই যে না ওনারা অপাত্রে অযোগ্য জায়গায় দিয়ে ফেলেছেন। এই যে বন্যার এত বিপুল পরিমাণ কাজ হয়েছে, তারপরে মানুষ আমরা ফেরেশতা না, আমাদের এত লেয়ারে লেয়ারে করার পরেও কিছু মিসইউজ হতে পারে, অস্বাভাবিক না, কিন্তু আমাদের জানা মতে এভাবে আমরা লেয়ারে লেয়ারে কাজ করি। আমার কাছে আরেক ভাই তিনি একটা ঠিকানা পাঠিয়েছেন, তো আমি বললাম ভাই আমার কাছে পাঠাইতে লাভ নাই, অনলাইনে আবেদন করতে হবে, মুখে কোনো আবেদন আমরা নেই না। আবেদন করেছেন, তো ওইটা আমি ফলো আপ করলাম কি হলো। তো আমাদের টিমের যে লোক গেছে, এটা ফেনীর ঘটনা, তিনি আমাকে ছবি তুলে পাঠাইলেন। যার জন্য আবেদন করা হয়েছে উনি একজন আলেম মানুষ, তিনি বলছেন ভাই কই আমার তো ঘরটার কিছু দরকার নেই, আমার ঘর খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার ঘর খুব ভালো আছে, আমি এক মাদ্রাসায় পড়াই, 20,000 টাকা বেতন পাই, আমার কোনো অসুবিধা নেই। তো তখন আমরা চিন্তা করলাম যিনি আবেদন করেছেন হয়তো কোথাও ভুল হয়েছে, মিসইনফরমেশন হয়েছে, অথবা তিনি মনে করেছেন যে ওনারা দিলে ভালো হয়, তার হিতাকাঙ্ক্ষী হয়ে পড়েছেন, কিন্তু বাস্তবে দেখা গেল যে না, তার ঘরটা ঠিকঠাক আছে, আর উনি নিজেও বলতেছেন আমার দরকার নেই। একটা একটা করে এইভাবে পরখ করা হয়ে থাকে। এরপরেও কারোর যদি কৌতূহল থাকে, কিছু কিছু জায়গায় আপনার তদন্তের কাজ, ফিল্ড ভিজিটের কাজ চলমান আছে, কারণ প্রজেক্ট এখনো শেষ হয়ে যায় না। তো এই জন্য মেহরবানি করে এই বিষয়গুলোতে আমরা ডাইরেক্ট ঠিক মতো কাজ হয় নাই এটা বলা এত সহজ না। আপনি কিভাবে বললেন ঠিক মতো কাজ হয় না? আপনি কাজ সম্পর্কে কতটা জানেন? এই যে গভীরে যারা কাজ করছে এটা জানেন না। এই জন্য আমরা মুশকিল হলো নিজে না পাইলে তখন ঠিক মতো কাজ হয় না, নিজে পাইলে ঠিক মতো কি হয়, কাজ হয়। আপনি পাওয়ার পরে যদি বলতেন ভাই আমি পাইছি কিন্তু আমার দেওয়াটা ঠিক হয় নাই ভাই, তাহলে বলতাম ঠিক আছে। এখন না পাইলে তো সবই কি, সবই বেলাইন লাগে। নিজে না পাইলে তখন মনে হয় কি বেলাইন। এই জন্য কমেন্ট করতে সাবধানে কমেন্ট করতে হবে, খবরদার, কারণ এই জিনিসগুলো জটিলতা তৈরি করে। অফিসে কথা বলবেন, আবেদন আমি না, আমার আব্বাজানও যদি করেন, প্রসেস একটাই। ঠিক আছে, তো আবেদন কে করছে এটা ইস্যু না তো, এটা তো আরো কারামতি জাহির হইল যে আমি আবেদন করার পরও সেটা হয় নাই। জি, মানে আমি আবেদন করছি সেটাও হয় নাই, তার মানে কি আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবেদন করলেও লাভ নাই, সিস্টেম অনুযায়ী প্রসেস হয়। বুঝতে পেরেছি। এখন আপনার আবেদন অনলাইনে কে করেছে? তো মুয়াজ্জিন ছবি দিয়েছে কিনা সেটা সে জানে, আপনি দিয়েছেন, মুয়াজ্জিন দিয়েছে কিনা সেটা আমি জানি না। দিয়েছে, সেটা অ্যাপ্রুভ হয় নাই, তাদের পছন্দ হয় নাই। এর চাইতে বেশি আরো কঠিন ছবি আছে তাদের কাছে। বুঝছি, আপনার বাপের ঘর আছে, আপনার ঘর আছে, আপনার ঘর কি বন্যা শেষ হয়ে গেছে? তো ঘর না থাকলে আবার ক্ষতিগ্রস্ত কেমন হলো? ঘরই নাই তাহলে ক্ষতিগ্রস্ত কেমন হলো? বুঝি নাই। বুঝতে পেরেছি, আপনার বললেন যে আপনার ঘরই নেই, আপনি কি করেন? হ্যাঁ, তো বন্যা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনার বাবার ঘর, তো আপনি কিভাবে আবেদন করবেন? আপনার বাবা আবেদন করতে হবে। তাহলে ঘর তার মালিক আপনি না বলতেছেন, তাহলে কে মালিক? ঘাপলা আছে, ঘাপলা আছে। আপনি বলতেছেন
আপনার ঘরের মালিক আপনি না, আপনার কোনো ঘরই নেই। যার ঘর আবেদন যদি আপনি করেন, ঘর ওনার না, ওনার পক্ষ থেকে আবেদন করেন, তাহলে কিভাবে পাবেন? এখানে কোনো একটা ঘাপলা অবশ্যই আছে। আপনি থাকলে কি হবে? আপনার ঘরে মনে করেন আমি আছি, আপনার ঘরে আমি আছি, ঘরটা ধ্বংস হয়ে গেছে, এখন আবেদন কি আপনার পক্ষ থেকে হবে না আমার পক্ষ থেকে হবে? আমি তো এখানে আছি, এটা তো আমার না, তা আমি কিভাবে আবেদন করব? ঘরের মালিক, তার পক্ষ থেকে আবেদন হইতে হবে। আবেদন যে কেউ করে দেখ, আব্দুল্লাহর ঘর, আব্দুল্লাহর আবেদন, আব্দুল্লাহর ঘর আবেদন করছে রহমতুল্লাহ, তার তো ঘর দেওয়া হবে না। কোনো একটা ঘাপলা আছে, এটা যাচাই বাছাই করার জন্য অফিসে যাবেন, অফিসে গিয়ে সেখানে মিলানোর চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।